আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু বললেন? আজকে আমরা লেসন ৭ শিখব, ৭ পড়ব। আমরা গত ক্লাসে লেসন 6 দেখেছি। আজকে লেসন 7। আপনাদের পড়াশোনার কি অবস্থা সেটা বলেন। বাসায় পড়াশোনা করতেছেন? অনেকেই বলতেছেন পড়াশোনার একটু প্রেশার হয়ে যাচ্ছে। একটু প্রেশার হয়ে গেলে একটু প্রেশার নিতে হবে, হ্যাঁ? আর না হয় আমরা যেই গতিতে আগাচ্ছি, এই গতিতে ৬ মাসেও শেষ হবে না। কারণ টোটাল ৭টা অধ্যায়। তো ডেইলি যদি একটা করে লিসন পড়েন, সেই ক্ষেত্রে টোটাল আপনার ৭টা ক্লাস লাগবে। বেসিক করছেন প্রায় ১০ ক্লাস, এরপর বইয়ের হচ্ছে ৬০, এরপর বইয়ের তো প্রশ্ন সমাধান করতেছি না, ঘুরে এসে আবার প্রশ্ন সমাধান করতে হবে, ঠিক না? তো প্রশ্ন সমাধান করতে গেলে যদি একদিনে ৩ অধ্যায়ের প্রশ্ন সমাধান করি তবুও ২০টা ক্লাস লাগবে। তো এই গেল ৯০টা ক্লাস। তারপর ধরেন আরো পরীক্ষা টরীক্ষা হাবিজাবি আরো 10টা ধরেন। তো এইভাবে পড়লে টোটাল ক্লাস লাগে ১০০। আপনাদের যে স্পিডে আগাচ্ছেন, এই ১০০ ক্লাস, তাতে হচ্ছে সপ্তাহে ৩টা করে যদি ক্লাস করেন তাহলে ৮ মাস লাগে। ৮ মাস। তো ৮ মাস টাইম যদি লাগান, তাহলে একদিক থেকে দেখবেন পড়ছেন, আর একদিক থেকে কোর্স শেষ করতে করতে এই দিকে কি কি পড়ছিলেন সব ভুলে যাবেন। তো এই জন্য একটু প্রেশার হলে প্রেশার নিতে হবে, একটু কষ্ট করতে হবে ভাই। কষ্ট না করলে হবে না। তো চলেন আজকে আমরা ৭ অধ্যায় আলোচনা করব। ৭ অধ্যায়। সিলগোয়া, সিল মানে ৭, গোয়া মানে অধ্যায়, সিলগোয়া ৭ অধ্যায়। খেজল, খেজল হচ্ছে ঋতু। গোয়া, গোয়া মানে এবং, ঋতু এবং নালসি, নালসি হচ্ছে আবহাওয়া। ঋতু এবং আবহাওয়া। খেজল অর্থ হচ্ছে ঋতু, এরপর হচ্ছে গোয়া, গোয়া মানে এবং, ঋতু এবং নালসি, নালসি হচ্ছে আবহাওয়া, ঋতু এবং আবহাওয়া। এই অধ্যায়ে মূলত ঋতু নিয়ে কথা বলা হয়েছে। এটা আপনাদের পেজ নাম্বার ১১১, ১১১ নম্বর পৃষ্ঠায়। তো আমরা শব্দার্থের বই থেকে একটু শব্দ ভান্ডারগুলো পড়ে আসি। শুরুতে কি আছে দেখেন, ভোম, ভোম বসন্ত, ভোম বসন্ত। তাত্তুথাদা, তাত্তুথাদা উষ্ণ। বসন্তে আবহাওয়া কেমন থাকে? বসন্তে আবহাওয়া থাকে উষ্ণ। তো ভোম হচ্ছে বসন্ত, তাত্তুথাদা এটা হচ্ছে উষ্ণ। ইয়রুম, ইয়রুম গ্রীষ্ম, ইয়রুম গ্রীষ্ম। ধবদা, ধবদা গরম। খাউল, খাউল শরৎ। শিওয়ান হাদা, শিওয়ান হাদা শীতল। খিয়উল, খিয়উল শীত। সুবদা, সুবদা ঠান্ডা। সুইবদা, সুইবদা সহজ। অরিয়বদা, অরিয়বদা কঠিন। সাগাবদা, সাগাবদা ঠান্ডা। তুগবদা, তুগবদা গরম। এই যে এখানে ঠান্ডা এবং গরম, এটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় বা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নম, নম খুব। ঝগুম, ঝগুম একটু।
ইয়ং অ, ইয়ং মানে ইংরেজি, আর অ দিয়ে ভাষা বোঝায়। ইয়ং অ ইংরেজি ভাষা। অত্যেয়, অত্যেয় হচ্ছে কেমন। আমাদের শব্দভাণ্ডার 2 যদি আমরা দেখি, তবে শব্দভাণ্ডার 2 এ যাওয়ার আগে ওই একটু খেয়াল করেন, আমরা এই শব্দ কয়টা পড়লাম। আমাদের ঋতু 6টা, কোরিয়াতে ঋতু হচ্ছে 4টা। একটা হচ্ছে ভোম, বসন্ত, আর একটা হচ্ছে ইয়োরুম, গ্রীষ্ম, খিয়উল, শীত, খাউল, শরৎ। কোরিয়াতে ঋতু হচ্ছে 4টা। এখন কোন ঋতুর আবহাওয়া কেমন এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। যেমন বসন্তের আবহাওয়া হচ্ছে তাত্তুথাদা, উষ্ণ। গ্রীষ্মের আবহাওয়া হচ্ছে ধবধা, ধবধা হচ্ছে গরম। শরতের আবহাওয়া হচ্ছে শিওয়ান হাদা, শিওয়ান হাদা হালকা ঠান্ডা বা শীতল। আর খিওল শীতের আবহাওয়া হচ্ছে সুবদা, সুবদা হচ্ছে ঠান্ডা। আমরা দেখলাম এখানে 4টা ঋতু আছে, কোন ঋতুর আবহাওয়া কেমন সেটা একটু আমরা খেয়াল করব বা খেয়াল রাখবো। আমরা 114 নম্বর পৃষ্ঠায় শব্দভাণ্ডার 2 এর যে শব্দগুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করব। নালশিগা আবহাওয়া ঝোদা ভালো, নালশিগা আবহাওয়া নাপ্পুদা, নাপ্পুদা মানে খারাপ, এখানে কিন্তু ওই পয় প হবে, হ্যাঁ, নাপ্পুদা খারাপ। আর উপর হচ্ছে ঝোদা, ওই হিউদ বাদ যাবে। নালশিগা ঝোদা আবহাওয়া ভালো, নালশিগা নাপ্পুদা আবহাওয়া খারাপ। মাগদা, মাগদা মানে পরিষ্কার, এখান থেকে কিন্তু রিউল বাদ যাবে। আমি আপনাদের বলছিলাম যে 3টা জোড়া, রিউল গিয়ক, রিউল মিউম, আর হচ্ছে রিউল ফিউফ। এই 3 জোড়ার পরে সামনে ইউং না থাকলে, এটা আমি আপনাদের বলছিলাম, ইউং না থাকলে কোনটা বাদ যায়, রিউল বাদ যায়, রিউল বাদ যাবে। রিউল গিয়ক, রিউল মিউম, রিউল ফিউব থাকার পর সামনে ইউং না থাকলে রিউল বাদ যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যদি শব্দে চলে যায়, এখানে রিউল গিয়ক আছে, সামনে ইউং নাই, এজন্য রিউল বাদ যাবে। তো রিউল বাদ গেলে উচ্চারণ হবে মাগদা, মাগদা হচ্ছে পরিষ্কার। প্রিদা, ফুরিদা মেঘাচ্ছন্ন। ভারামি বাতাস ভুলদা বইছে, ভারামি ভুলদা বাতাস বইছে। নুনি ওদা তুষার আশা, নুনি মানে তুষার, ওদা মানে আশা, নুনি ওদা তুষার আশা। নুনি খুসিদা তুষার থামা, নুনি মানে হচ্ছে তুষার, খুসিদা মানে হচ্ছে থামা, নুনি খুসিদা তুষার থামা। ভিগা ওদা বৃষ্টি আসা, ভিগা, ভিগা হচ্ছে বৃষ্টি, আর ওদা হচ্ছে আশা। ভিগা ওদা বৃষ্টি আসা, ভিগা খুসিদা বৃষ্টি থামা। ভিগা হচ্ছে বৃষ্টি, খুসিদা হচ্ছে থামা। মান্দা, মান্দা মানে বেশি বা অনেক, এখানেও কিন্তু এই যে হিউদ বাদ যাবে, মান্দা, মান্দা হচ্ছে বেশি। ঝংমাল, ঝংমাল মানে সত্যি, সাম, সাম অর্থ সত্যি, ঝংমাল অথবা সাম অর্থ হচ্ছে সত্যি। বিয়ল্ল, বিয়ল্ল অর্থ হচ্ছে তেমন, বিয়ল্ল তেমন। এ অবশ্যই হ্যালো, এটা সাধারণত ফোনে বলার জন্য ব্যবহার করা হয়। নর্মালি দেখা হলে বা সরাসরি একজন আরেকজনকে বলে আন্নিয়ং হাসেও, আর এইটা হচ্ছে ফোনে বলার জন্য ব্যবহার করে। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের শব্দকোষ 1 এবং শব্দকোষ 2। শব্দকোষ বা শব্দ ভান্ডার এইটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন, এই শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। হ্যাঁ, আমরা গ্রামারে চলে যাব, দেখেন। বিউপ ভুলগিউসিক মানে হচ্ছে বিউপ লোপ পাওয়া বা বিউপ বাদ যাওয়া। বিউপ হচ্ছে বাদ যায়, বিউপ কিভাবে বাদ যায়, ভার বা অ্যাডজেক্টিভ, ভার অথবা অ্যাডজেক্টিভে যে বিউপ থাকে, যদি শেষে বিউপ থাকে, বিউপ থাকার পর সামনে যদি ইউং আসে, দেখেন বিউপ থাকার পর সামনে যদি ইউং আসে,
তাহলে ওই বিয়োগটা ইউং এর স্থানে গিয়ে উ হবে। বুঝছেন? যদি বিয়োগ বাচ্ছিম থাকে, বাচ্ছিম থাকার পর সামনে যদি ইউং আসে, বিয়োগ বাচ্ছিম থাকার পর সামনে ইউং আসলে বিয়োগটা ইউং এর স্থানে গিয়ে উ হবে। বিয়োগ ইউং এর স্থানে গিয়ে একবারে চেঞ্জ হয়ে উ হবে। যেমন দেখেন, আমি একটু উদাহরণ দিই। একটু আগে আমরা পড়ে আসছি ধপদা মানে গরম, ধপ গরম। এখন এটাকে যদি আমি প্রেজেন্ট টেন্সে রূপান্তর করি তাহলে এটার সাথে আমার যুক্ত করতে হবে অইয়। তো হয়ে গেছে ধবাইয়, ধবাইয় থাকবে না। এখানে দেখেন বিউপ আছে, বিউপের পরে ইউং আছে, তাহলে বিউপ উপরে গিয়ে কি হবে? উ হবে। ওই বিউপ উপরে গিয়ে এই বিউপটি উপরে গিয়ে উ হবে। যদি বিউপটি উপরে গিয়ে উ হয় তাহলে এখানে কি থাকে দেখেন, এখানে তখন শব্দটা এরকম থাকে, ধ, এই উ হইছে আর অ আগেই ছিল, ধ উয়। ধবদা মানে গরম, ধওয় অর্থ হচ্ছে গরম। তো বিউপ বাচ্চিম থাকার পর এরপর সামনে ইউং থাকলে বিউপটা উপরে গিয়ে কি হবে? বিউপটা উপরে গিয়ে উ হবে। আবার দেখেন আমরা একটু আগে পড়ে আসছি সুবদা। সুবদা হচ্ছে ঠান্ডা। এখন সুবদা, দা তো বাদ যাবে, তো সুপ এটাকে প্রেজেন্ট টেন্স করলে এটার সাথে অইয় যুক্ত হবে। তাহলে কি দাঁড়াইলো দেখেন, বিউপের পর সামনে কি আছে? ইউং আছে। তো বিউপের পর ইউং থাকলে বিউপটা কি হবে? বিউপটা উপরে গিয়ে উ হবে। বিউপ উপরে গিয়ে উ হবে। যদি বিউপ উপরে গিয়ে উ হয় তাহলে এখানে কি থাকে দেখেন, এখানে থাকে সু, বিউপ তো বাদ, আর এখানে থাকে ইউং, আমি দিলাম ইউং, নিচে থাকে উ, পাশে থাকে অ, নিচে উ পাশে অ, আর এরপর থাকে ইও। তো সুপ মানে ঠান্ডা, সু ওয়ায়ো এটার অর্থ হচ্ছে ঠান্ডা। আমরা দেখলাম যদি বিউপ থাকে, বিউপ বাচ্চিমের পর ইয়ং আসে তাহলে বিউপ উপরে গিয়ে উ হবে। যারা নতুন আছেন, নতুন, এটা বুঝতেন কিনা, বুঝতে পারছেন কিনা আমাকে বলে, ক্লিয়ার হয়েছেন কিনা? জি ওয়ালাইকুম আসসালাম শাকিল হোসেন, ভালো আছি ভাই। এটা ছিল আমাদের ব্যাকরণ 1, 7 অধ্যায়ের ব্যাকরণ 1, এটা 112 নম্বর পৃষ্ঠা, অন টু 112 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, 112 নম্বর পৃষ্ঠা, এটা তুলে নেবেন, উঠে নেবেন। আমরা চলে যাচ্ছি 2 নম্বর ব্যাকরণে, এটা 114 নম্বর পৃষ্ঠা। আমাদের 114 নম্বর কি আছে দেখেন, 114 নম্বর হচ্ছে আন। আন এইটা বসবে ভার্ব অথবা অ্যাডজেক্টিভের আগে বসবে। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের আগে বসে এইটা দিয়ে না বুঝায়, না, না বোধক, না বুঝায়। ভার্ব অথবা অ্যাডজেক্টিভের আগে বসে না বোধক, না বুঝায়। যেমন আমি যদি এখানে উদাহরণ দিই, দেখেন জোয়ায়, জোয়ায় অর্থ ভালো, এটাকে অ্যাডজেক্টিভ, এটার সাথে এখন আপনি আন লাগান, আনটা এটার আগে হবে। আমি এখানে লিখলাম আন, আন জোয়ায়, তাহলে অর্থ হবে ভালো না। জয় মানে ভালো, আন জোয়ায় অর্থ হবে ভালো না। জোয়ায় ভালো, আন জোয়ায় ভালো না। আবার দেখেন আমি লিখলাম খাইও, খাইও মানে যাই অথবা যাবো বলা যায়। খাইও অর্থ হচ্ছে যাবো, এটা প্রেজেন্ট টেন্স, ফিউচারও বোঝায় যাবো। এখন এইটার আগে যদি আপনি আন দেন, আন খাইও, তাহলে কি হবে? যাবো না। মগয়, মগয় মানে খাই বা খাবো, এটার আগে যদি আপনি আন দেন, আন মগয়, তাহলে কি হবে? খাবো না। দেখার আগে এটা দিলে হবে দেখবো না, পড়ার আগে দিলে হবে পড়বো না, সুন্দরের আগে দিলে হবে সুন্দর না, হ্যান্ডসামের আগে দিলে হবে হ্যান্ডসাম না, ব্যস্তর আগে দিলে হবে ব্যস্ত না। এই হচ্ছে কথা। তো এইটারে একবারে সহজে মনে রাখবেন, সহজে মনে রাখবেন হচ্ছে আন। আন মানে না। আন অর্থ কি? আন অর্থ না বা
আন দিয়ে না বোঝায়, আন আন হচ্ছে না, এইটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, প্রথম গ্রামারটা বুঝেন নাই? প্রথম গ্রামারটা হচ্ছে বিয়োগ যদি বাচ্ছিম থাকে, বাচ্ছিম, এটা বাচ্ছিম থাকতে হবে। এরপর সামনে যদি ইউং আসে, ইউং, কি বলছি বুঝছেন? বিয়োগ বাচ্ছিম থাকতে হবে, নিচে লেখার মানেই হচ্ছে এইটা বাচ্ছিম থাকবে। এরপর সামনে যদি ইউং আসে, বিয়োগ বাচ্ছিম থাকার পর সামনে যদি ইউং আসে, তাহলে ওই বিয়োগটা ইউং এর নিচে গিয়ে উ হবে। ওই বিয়োগটা ইউং এর নিচে গিয়ে উ হবে। বিয়োগ বাচ্ছিম থাকতে হবে। এরপর যদি সামনে ইউং আসে, বিয়োগটা ইউং এর কাছে গিয়ে উ হবে। বিয়োগ বাচ্ছিম মানে বিয়োগ নিচে থাকবে। এটা তো সহজ বিষয় ভাই। আমি একটা শব্দ লিখলাম, দেখেন, অরিয়প অয়, এটা একটা শব্দ। অরিয়প অয় মানে হচ্ছে কঠিন, এটার অর্থ হচ্ছে কঠিন। এখানে আমাদের দেখতে হবে যে এখানে বিয়োগ বাচ্ছিম আছে, হ্যাঁ বিয়োগ বাচ্ছিম আছে। সামনে ইউং আছে, হ্যাঁ সামনে ইউংও আছে। তাহলে বিয়োগ বাচ্ছিমের পর সামনে ইউং থাকলে ওই বিয়োগটা উপরে গিয়ে উ হবে। ওই বিয়োগটা উপরে গিয়ে উ হবে, বিয়োগ উপরে গিয়ে উ হবে। তার মানে বিয়োগ তো মনে মনে চিন্তা করতে হবে এখানে নাই, বিয়োগ নাই, গেছে কই? বিয়োগ উপরে গিয়ে ওই যে উ হইছে। কখন উ হবে? বিয়োগ বাচ্ছিম থাকার পর যদি সামনে ইউং থাকে, এই যে ইউং, ইউং থাকলে বিয়োগ উপরে গিয়ে উ হবে। তো যদি বিয়োগ উপরে গিয়ে উ হয়, দেখেন শব্দটা এরকম হবে, অরিয়, বিয়োগ তো এখানে নাই, উপরে গিয়ে উ হইছে। এই যে উ, আর ইউং তো আগেই ছিল, এই অটা তো আগেই ছিল, আর ইওটা তো আগেই ছিল। তো আগে ছিল অরিয় অয়, আর এখন হয়ে গেছে অরিয় উয়। অরিয় উয় অর্থ হচ্ছে কঠিন। বিয়োগ বাচ্ছিম থাকার পর সামনে ইউং থাকলে বিয়োগ উপরে গিয়ে উ হবে। আর একটা উদাহরণ দেখেন, এই শেষ। সুইপ অয়, সুইব অয় মানে হচ্ছে সহজ। এখন খেয়াল করেন, আমাদের রুল ছিল বিয়োগ বাচ্ছিম থাকার পর উপরে ইউং থাকলে বিয়োগ উ হবে। তো আমরা দেখতে পাচ্ছি বিয়োগ বাচ্ছিম আছে এবং উপরে ইয়ং আছে। বিয়োগ বাচ্ছিম থাকার পর উপরে ইয়ং থাকলে বিয়োগ কি হবে? বিয়োগ উপরে গিয়ে উ হবে। তো এখানে এই বিয়োগটা উপরে গিয়ে উ হয়েছে, এই বিয়োগটা উপরে গিয়ে কি হয়েছে? উ হয়েছে। তো বিয়োগ তো উপরে চলে গেছে, এখানে বিয়োগের আর অস্তিত্ব নাই। তখন শব্দটা হবে সুই, এই ইয়ংটা তো এখানে এই উটা লিখে দিলাম, আগে ছিল উপরে ইয়ং, তারপর অ, তারপর ইয়। তো সুইপ অয় সহজ, সুই অয় অর্থ হচ্ছে সহজ। আশা করি বুঝছেন, না বুঝলে ভিডিও আবার দেখবেন। হ্যাঁ ভাই, একটু ঠান্ডা লাগছে, ঠান্ডায় ভুগতেছি। হ্যাঁ, জনসংখ্যা খুবই কম। আমরা চলে যাব আমাদের সংলাপে। আমাদের সংলাপে একে চলে যাচ্ছি আমরা, 113 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ, দুইজন ব্যক্তি কথা বলতেছে। একজনের নাম হচ্ছে খাল্য, খাল্য, এটাকে আমরা খাল্যই বলতে পারি। আরেকজন হচ্ছে ঝাইয়া, ঝাইয়া বা ঝায়া বলা যায়। তো যাই হোক, ঝাইয়া। তো খাল্য বলতেছে, দেখেন, ঝাইয়া শুনুন, অর্থ হচ্ছে ঝাইয়া সাহেব, ঝাইয়া সাহেব হুসুন কি খেজরুল, খেজরুল অর্থ হচ্ছে ঋতু, কি ঋতু, জোয়া হেও পছন্দ করেন, কি ঋতু পছন্দ করেন ওনাকে জিজ্ঞেস করছে। ঝাইয়া শুনুন, ঝাইয়া সাহেব মুসুন কি খেজরুল ঋতু জোয়া হেও পছন্দ করেন। উনি উত্তর দিচ্ছে, দেখেন, ঝনুন আমি, ইয়রুমল অর্থ হচ্ছে গ্রীষ্ম, জোয়া হেও পছন্দ করি।
আমি গ্রীষ্ম পছন্দ করি। এরপর কি লেখা আছে দেখেন, মঙ্গলিয়ার, এই উই দিয়ে র বুঝাচ্ছে, এই জন্য এখানে উচ্চারণ হবে এ। তো মঙ্গ রে, এটা এ হবে, মঙ্গ রে মানে মঙ্গলিয়ার, মঙ্গলিয়ার, যে র বুঝাচ্ছে এই জন্য এ হয়েছে, মঙ্গলিয়ার, মঙ্গ রে, মঙ্গলিয়ার খিওরন, শীতকাল, অত্তেও অর্থ হচ্ছে কেমন, মঙ্গ রে মানে মঙ্গলিয়ার, খিওরন শীতকাল, অত্তেও কেমন, মঙ্গ রে মঙ্গলিয়ার, খিওরন অর্থ হচ্ছে শীতকাল, মঙ্গলিয়ার শীতকাল, নমু খুব, সুয়ায়ো অর্থ হচ্ছে ঠান্ডা। এই যে দেখেন সুয়ায়ো ঠান্ডা, একটু আগে আপনাদের বুঝাইছিলাম কেমনে সুয়ায়ো হয়েছে। ডায়লগটা আবার পড়ি, ঝাইয়া সাহেব, ঝাইয়া শুনুন, ঝাইয়া সাহেব মৌসুম কি খেজরুল ঋতু, কি ঋতু জোয়া হেও পছন্দ করেন। ঝাইয়া শুনুন, ঝাইয়া সাহেব মৌসুম কি খেজরুল ঋতু জোয়া হেও পছন্দ করেন। ঝনুন আমি ইউরুমুল গ্রীষ্ম জোয়া হেও পছন্দ করি। ঝনুন ইউরুমুল জোয়া হেও আমি গ্রীষ্ম পছন্দ করি। মঙ্গ রে উচ্চারণ হবে মঙ্গ রে মঙ্গলিয়ার খিওরুল শীতকাল, অত্তেও কেমন, মঙ্গলিয়ার শীতকাল কেমন, মঙ্গ রে মঙ্গলিয়ার খিওরুন শীতকাল, নমু খুব, সুয়ায় ঠান্ডা। মঙ্গ রে মঙ্গলিয়ার খিওরুন শীতকাল, নমু খুব, সুয়ায় ঠান্ডা। এই তো, এইটা শব্দার্থ পারলে এমনিই পারা যায়। আমি যেভাবে পড়াইছি ওইভাবে পড়বেন, ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে অনুবাদ করে, বইয়ের সাথে না মিললে কেটে যেভাবে লিখে দিছি সেইভাবে লিখে নেবেন। হ্যাঁ, বিয়োগ বাদ দেওয়ার পর টিপসের মধ্যে ঝোপতা, ঝাপতা, ইপতা, টিপ সম্পর্কে যদি কিছু বলছেন। কোনটার কথা বলছেন ভাই, একটু দেখি তো। ও, এইটা, এখানে জাস্ট এইটা বলছে যে ঝাপদা, ইবদা, ঝোপদা, ঝাপদা, ইবদা, ঝোপদা, এই তিনটা ব্যতিক্রম, মানে এই তিনটার ক্ষেত্রে ওই নিয়মটা হয় না, সেটাই বলছে। এইটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটা এমনি যখন লেখা থাকবে আপনি এমনিই বুঝবেন যে ও এটা তো এমনিই আছে, কিন্তু যখন চেঞ্জ হয়ে যায় তখন ধরতে অসুবিধা হয়। এখানে বলছে এই তিনটা, ঝাপদা, ইবদা আর হচ্ছে ঝোপদা, এই তিনটার ক্ষেত্রে ওই রুলসটা হবে না, সেইটা বলছে, আর কিছু না। আপনি এরকম করে কি একটা বই বানাতে পারেন না? পারি ভাই, বই বানানো অনেক সময়ের ব্যাপার, অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। এই যে শব্দার্থের বই, শব্দার্থের বইটা ওইটা শেষ করতে প্রায় 1 বছর লাগছে। আপনারা যে শব্দার্থের বইটা পাইছেন, হ্যাঁ আপনারা তো জাস্ট একটা বই পাইছেন, হ্যাঁ, কিন্তু ওইটা শেষ করতে আমার 1 বছর লাগছে, 1 বছরের পরিশ্রম। আর বড় সমস্যা হচ্ছে যা কিছু করি সব তো আমি একাই করি। ওই বইয়ের একবারে দাড়ি কমা থেকে শুরু করে একটা ফুল স্টপ সেটাও আমার দেওয়া। তো দেখা যায় অন্যান্য জায়গায় মানুষ কয়েকজন মিলে ঝিলে বইটই করে ফেলে, এক একজন এক একটা পাঠ করে, আমি তো সেইটা করি না, আমি যা করি একাই করি। আমার লোকবল কম, পড়াই তাও একা পড়াই। আর একা করার আরেকটা কারণ হচ্ছে মানুষের কাজ আমার মন মতো হয় না। ওই যে বলে না যে খুঁতখুঁতানি রোগ আছে, আমার ওইটা আছে। হ্যাঁ, মানে আমার মন মতো যতক্ষণে না হবে ততক্ষণে
ওইটা আমি করতেই থাকি, তাতে যত পরিশ্রম লাগে। তবে আমার বই এই টেক্সট বুকটা আপনার বিস্তারিত এইভাবে অনুবাদ করার ইচ্ছা আছে, দেখি করব, হয়তো আগামী বছর হয়তো করতে পারি। ইয়বুসেও হচ্ছে হ্যালো, ইয়বুসেও হ্যালো, দুইজন ফোনে কথা বলতেছি। থুয়ান শি অর্থ হবে থুয়ান সাহেব, থুয়ান শি থুয়ান সাহেব। হানই নুন, এই হানই হচ্ছে ভিয়েতনামের একটা শহর, হ্যাঁ। হানই নুন, হানই বা হ্যানয় এই শহরটার নাম। তো হ্যানইতে ঝিগুম এখন, নালশিগা আবহাওয়া, অত্তেও, অত্তেও মানে হচ্ছে কেমন। হানই নুন, হ্যানইতে ঝিগুম এখন, নালশিগা আবহাওয়া, অত্তেও কেমন, এখন আবহাওয়া কেমন। তো এটা ওই যে দ্বারা উনি জিজ্ঞেস করছে, তো থুই, থুই উত্তর দিছে, দেখেন ভিগা, ভিগা হচ্ছে বৃষ্টি, মানি বেশি, বৃষ্টি বেশি, ওয়াই, ওয়াই মানে আশা, বৃষ্টি বেশি আসছে, বা বলা যায় বৃষ্টি বেশি হচ্ছে, সেটাও বলা যায়। ভিগা বৃষ্টি মানি বেশি, ওয়াই আসছে। সউল হচ্ছে সিউল, কোরিয়ার রাজধানী, এটাও একটা শহর। আর এই দো দিয়ে ও বুঝায়, তো সৌরে দো মানে সিউলে ও, সিউলে ওই দো দিয়ে ও বুঝায়, সিউলে ও ভিগা বৃষ্টি, ভিগা বৃষ্টি, ওয়াই আসছে, সিউলেও বৃষ্টি আসছে। আনিও না ভিগা বৃষ্টি, এই যে আন একটু আগে পড়ে আসছি, আন হচ্ছে না, আন ওয়ায়ও, আনিও না ভিগা বৃষ্টি, আনোয়ায় আসছে না, অর্থ আসছে না বা আসছে না, বৃষ্টি আসছে না, কেমন যেন মনে হয়, এই জন্য লিখলাম হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। ও মানে যদিও আশা, বৃষ্টি আসছে না বা বৃষ্টি হচ্ছে না, আসছে নাটাও লিখে দিলাম, বৃষ্টি হচ্ছে না বা বৃষ্টি আসছে না। খুরাম তাহলে মানে বেশি, বৃষ্টি যেহেতু আসে নাই তাহলে বেশি, ধোয়েও গরম, তাহলে কি বেশি গরম, প্রশ্ন করছে। তুমি বলছে দেখেন, উনি বলছে অনুরুণ, আজ ভারামি বাতাস, আজ বাতাস, এই ভুল মানে প্রবাহিত হওয়া বা বওয়া, আজ বাতাস বইছে, ভিয়ল্ল তেমন, আনমানি না, ধওয়ায় গরম, দুইটা একসাথে পড়তে হবে, আন ধওয়ায় গরম না, তেমন গরম না, আজ বাতাস বইছে তেমন গরম না। তো চলেন আমরা পুরোটা আরেকবার একটু পড়ার চেষ্টা করি, কি লেখা আছে। ইউসেও হ্যালো, ইউসেও হ্যালো, থুইশি থুই সাহেব, হানই নুন, হ্যানয়তে ঝিগুম এখন, নালশিগে আবহাওয়া, অত্তেও কেমন। এখন এই বাক্যটা দিয়ে আপনি আরো বাক্য তৈরি করতে পারেন। আপনি বলেন ঢাকা নুন ঝিগুম নালশিগে অত্তেও, ঢাকায় আবহাওয়া কেমন। বাংলাদেশি নুন ঝিগুম নালশিগে অত্তেও, বাংলাদেশে এখন আবহাওয়া কেমন, এভাবে বলতে পারেন। তুমি উত্তর দিছে ভিগা বৃষ্টি মানি ওয়ায়ো বেশি আসছে, ভিগা মানি ওয়ায়ো বৃষ্টি বেশি আসছে। সৌরে দো সিউলেও ভিগা বৃষ্টি ওয়ায়ো আসছে, সিউলেও বৃষ্টি আসছে। হানইতে তো বৃষ্টি বেশি আসছে, সিউলে কি বৃষ্টি আসছে বা বৃষ্টি হচ্ছে। আনিও না ভিগা বৃষ্টি, আনুয়ায় আসছে না বা বৃষ্টি হচ্ছে না। কম তাহলে মানি বেশি, ধওয়ায় গরম,
খুরম মানি ধবয়, তাহলে বেশি গরম। অনুরণ আজ ভারামি বাতাস ভুরয় বইছে। অনুরণ আজ ভারামি বাতাস ভুরয় বইছে। বিয়ল্ল তেমন আন্ধবয় গরম না, তেমন গরম। নোট করে পড়বেন, বারবার পড়বেন, যে এই বাক্যগুলো দিয়ে বাক্য বানানোর চেষ্টা করবেন। এখানে লেখা আছে তেমন গরম না, আপনি এখানে বানান তেমন ঠান্ডা না। বেয়ল্ল আনসুয়ায়, তেমন ঠান্ডা না। হ্যাঁ, লেখা আছে যে বৃষ্টি হচ্ছে না, আপনি এটারে বানান যে তুষার হচ্ছে না বা তুষার আসতেছে না। এইভাবে আপনি বাক্য তৈরি করার চেষ্টা করুন। নিচে একটা ব্যবহারিক অভিব্যক্তি আছে, কি লেখা আছে? খুগে, খুগে হচ্ছে সেটা। যোগেশ্বর ভালো হবে, সেটা ভালো হবে। এই গেট দিয়ে ফিউচার বোঝায়, গেট শুধু, এই যে গেট, গেট দিয়ে ফিউচার বোঝায়, এটা মাথায় রাখতে হবে। তো কেউ আপনার কাছে কোনো পরামর্শ চাইলে যদি আপনি দেখেন যে সেটা ঠিকঠাক আছে বা জিনিসটা ভালো, তখন আপনি তারে বলতে পারেন খুগে যোগেচ্ছয়, সেটা ভালো হবে। যেমন এখানে বলছে দেখেন, ঝমসিম বুথা, ঝমসিম হচ্ছে দুপুরে, বুথা আপনার পড়ছেন থেকে, এটার আরেকটা অর্থ হচ্ছে আগে। দুপুরে আগে মক্ক খেয়ে, দুপুরে আগে খেয়ে হিরালকায় কাজ করবেন। দুপুরে আগে খেয়ে কাজ করবেন, বা বলা যায় কাজ করবেন কি? উনি উত্তর দিছে খুগে সেটা যোগেশ্বয় ভালো হবে। সেটা ভালো হবে, আগে দুপুরে খাবো তারপর কাজ করব, সেটা তো ভালো হবে। এই তো কেউ আপনার কাছে কোনো পরামর্শ চাইলে যদি দেখেন যে সেইটা ভালো বা ভালো হবে, তখন আপনি বলবেন খুগে যোগেশ্বয়, সেটা ভালো হবে। এইভাবে ধীরে ধীরে বলাটাও আপনি শিখতে পারেন। আপনারা আছেন, শুনতেছেন, দেখতেছেন? টপিকের আবেদন সম্পর্কে কিছু বলেন। টপিকের আবেদন শুরু হওয়ার কথা ছিল 11 তারিখ থেকে, কিন্তু এটা হচ্ছে না। আবেদন হবে 28 তারিখ। 28 তারিখ আবেদন শুরু টপিক, যারা লেভেল পরীক্ষা দিতে চান। হ্যাঁ, 28 তারিখে আবেদন শুরু হবে। তো আমরা এখন তথ্য সংস্কৃতি পড়ব, নালশিকা আবহাওয়া। এখানে 4টা ঋতু সম্পর্কে, 4টা ঋতুর আবহাওয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আমরা এটা একটু দেখার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব। আমাদের হেডিংটা হচ্ছে নালশিকা, নালশি আবহাওয়া। আবহাওয়া নিয়ে এখানে কথা হয়েছে, চলেন আমরা একটু পড়া শুরু করি। এখন হলো কেমনে, কেমনে হইলো ওইটার তো কেমনে হইলো ব্যাপারটা তেমন ভাইয়া, এইটার দুইটাই অর্থ। এখন এখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে যে আগে আপনি জানতেন বুথমানি থেকে, বুথ থেকে, এইটার অন্য একটা অর্থ হচ্ছে আগে বা প্রথমে। এখন কেমনে হয় নাই, আগে থেকেই এইটা ছিল, কিন্তু আপনি ওই থেকেটা জানতেন আর এইটা জানতেন না। এখন এটা আপনার ঘাটতি যে আপনি জানতেন না। অর্থের তো কোনো দোষ নাই এখানে ভাই, নতুন করে মুখস্থ করবেন। মাঝে মাঝে ক্লিয়ার, মাঝে মাঝে ঝাপসা। হ্যাঁ, আপনারা কি কেউ ঝাপসা দেখেন ভাই ডিসপ্লে? হতে পারে নেটের আপ ডাউনের কারণে, অথবা হতে পারে আপনার ওখানে আপ ডাউন হচ্ছে। হানগুগুন কোরিয়ায় ভোম বসন্ত, ইয়োরুম গ্রীষ্ম, খাউল শরৎ, খিওল শীত, সা খেজরি 4 ঋতুর, তুরিয়থান স্বতন্ত্র, নারা এমনিদা দেশ। কোরিয়া 4 ঋতুর দেশ এবং 4টা স্বতন্ত্র ঋতু আছে এখানে। 4 ঋতুর স্বতন্ত্র দেশ মানে 4টা স্বতন্ত্র ঋতুর দেশ হচ্ছে
কোরিয়া গুরুত্বপূর্ণ। ভম বসন্ত। সামুয়াল 3 মাস। এস মানে থেকে, এই যে এখানে একটা দাগ দেওয়া আছে ওইটা দিয়ে বুঝাচ্ছে থেকে। সামুয়াল এস 3 মাস থেকে ও ওয়ারুন 5 মাস। বসন্ত হচ্ছে 3 মাস থেকে 5 মাস, মানে এটা দিয়ে বোঝাচ্ছে যে বসন্ত মার্চ মাস থেকে মে মাস। 3 মাস বলতে মার্চ আর 5 মাস বলতে মে। বসন্ত 3 মাস থেকে 5 মাস। তাত্তুথামীয় উষ্ণ। বসন্তের আবহাওয়া থাকে উষ্ণ। ভতখত চেরি ফুল। ইয়ংসাং হং গোয়া, গোয়াটা এটা সাথেই পড়ব। ইয়ংসান হং গোয়া আজালিয়া ফুলের খাত্থুন। খাত্থুন মানে মতো। আজালিয়া ফুল অথবা আজেলিয়াও বলে অনেকে, আজালিয়া বা আজেলিয়া ফুলের মতো। আরুমধাউন সুন্দর। কসি ফুল মানি বেশি। ফিমনিদা ফোটে। তাহলে বসন্ত হচ্ছে 3 মাস থেকে 5 মাস। বসন্তের আবহাওয়া হচ্ছে উষ্ণ, মনে রাখতে হবে। এরপর এই বসন্তে সুন্দর ফুল বেশি ফোটে, তার মানে সুন্দর সুন্দর ফুল ফোটে বসন্তে, মনে রাখতে হবে। মার্ক করা অংশটুকু গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় থাকে, সেটা ইপিএস টপিক হোক আর নর্মাল টপিক পরীক্ষা হোক। তারপর দেখেন কি আছে, সারাম দরুন মানুষেরা। ভোম মাজি বসন্ত বরণের কোত ফুল। খুগিয়ংদ দেখতে। খা গো, খা মানে যাওয়া, গো মানে এবং, যায় এবং। মানুষেরা বসন্ত বরণের ফুল দেখতে যায় এবং। আরমদাউন সুন্দর। ভোম বসন্তের খিয়ংসিরুল দৃশ্য। ঝুলগিমনিদা উপভোগ করে। তো যেহেতু বসন্তে অনেক ফুল ফোটে, এই জন্য মানুষ বসন্ত বরণের ফুল দেখতে যায় এবং সুন্দর বসন্তের দৃশ্য উপভোগ করে। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরিয়াতে ঋতু চারটা স্বতন্ত্র ঋতু। বসন্ত 3 মাস থেকে 5 মাস, মানে মার্চ থেকে মে মাস। আবহাওয়া থাকে উষ্ণ এবং বসন্তে অনেক ফুল ফোটে। এটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছেন। এই আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? বলেন তো, আছেন আপনারা? একটু সাড়া দেন তো। মাঝে মাঝে সাড়া না দিলে মনে হয় যে আমি একা একাই কথা বলি। আমরা পরের প্যারায় চলে যাই। দেখেন, এরপর আমরা আলোচনা করব ইউরোম গ্রীষ্ম নিয়ে। এখানে উষ্ণ লিখছি, ভুল হয়েছে, গ্রীষ্ম। আচ্ছা, গ্রীষ্ম হচ্ছে দেখেন ইউ উয়াল 6 মাস এ স থেকে ফার উয়াল 8 মাস। 6 মাস থেকে 8 মাস, মানে জুন মাস থেকে আগস্ট মাস। এনুন, এনুনের তো কোনো অর্থ নাই। ধপ গো, ধপ মানে গরম, গো মানে এবং, গরম এবং ভিগা। বৃষ্টি মানি বেশি, অমনি দাস। গ্রীষ্মে গরম থাকে। আমাদের দেশে সাধারণত গ্রীষ্মকালে তো গরম থাকে, তো তাদের দেশে গরমের পাশাপাশি আবার বৃষ্টি থাকে গ্রীষ্মকালে। হ্যাঁ, তো দেখেন গরম এবং বৃষ্টি বেশি আসে। ঝাংমাগা বর্ষাকাল কুন্নেগো শেষে। সামশিপ 30 দোগা ডিগ্রি, এই দো মানে ডিগ্রি, 30 ডিগ্রির নমনুন বেশি। মুদউইগা, মুদউইগা মানেও গরম, মুদউইগা গরম। সিজাক দয়েমিয়ন শুরু হলে। সারামদুরন মানুষজন। আরুমদাউন সুন্দর। হ্যাবিয়ন সমুদ্র সৈকত। ইনা, ইনা মানে বা। খেগক, খেগক হচ্ছে উপত্যকা। উপত্যকা হচ্ছে যেখানে পাহাড় আছে, নদীও আছে, ওই পাহাড় এবং নদী যেখানে মিলিত হয়েছে ওইটার উপত্যকা বলা হয়। তো খেগকুরো উপত্যকার দিকে। হিউগারুল ছুটিতে। তনামনিদা
তনামনিদা মানে যায়। বোঝেন আগে গ্রীষ্ম হচ্ছে 6 থেকে 8 মাস। এই গ্রীষ্মকালের আবহাওয়া কেমন? আবহাওয়া হচ্ছে গরম এবং বৃষ্টি হয় প্রচুর। বর্ষাকালের শেষে 30 ডিগ্রির বেশি গরম শুরু হলে, যখন গ্রীষ্মের মধ্যে তো বৃষ্টি হয়, সেই বৃষ্টি শেষে 30 ডিগ্রির বেশি গরম শুরু হলে মানুষজন কোথায় যায়? মানুষজন এই যে ছুটি কাটাতে সুন্দর সমুদ্র বা উপত্যকায় ছুটিতে যায়। ছুটিতে যায়, ছুটি কাটাতে যায় বা ছুটিতে যায়। ভামে নুন রাতে ইয়লদে ইয়ারো গরম, ইয়লদে ইয়ারো গরম রাত, ইয়লদে ইয়া গরম রাত। আর এই রো, এটার অর্থ পড়ছেন কি? রো আপনারা পড়ছেন দ্বারা দিয়ে দিকে, ঠিক না? এটা হচ্ছে এরকম রো উরো, রো উরো। এটা দেখেন আগের বইয়ে ছিল শুধু এতটুকু, দ্বারা দিয়ে দিকে। এখন এইটার আরো অর্থ বের হয়েছে। এটার আরো অর্থ বা প্রয়োগ হচ্ছে হিসাবে, মাধ্যমে, কারণে। তো দেখেন এই গ্রামারটা এখন 6টা অর্থে ব্যবহার হয়। রো উরো, দ্বারা দিয়ে দিকে, হিসাবে, মাধ্যমে, কারণে। এগুলো আগে ছিল না, এখন যুক্ত হয়েছে। যাই হোক আমরা সামনে শিখব। তো যেটা বলতেছিলাম দেখেন যে কোথায় গেল, এখানে রো আছে, ওই রো দিয়ে বুঝাবে কারণে। এই রো, রো দিয়ে বুঝাবে কি? কারণে। ইয়লদে ইয়ারো গরমের রাতের কারণে, ঝামুল ঘুমাতে, সলসিগিদো হামনিদা সমস্যাও হয়। এত গরম পড়ে যেহেতু 30 ডিগ্রির উপরে, রাতে ঘুমাইতে সমস্যা হয়। এখানে আমরা জাস্ট মনে রাখবো গ্রীষ্ম হচ্ছে 6 থেকে 8 মাস, তখন প্রচুর গরম হয়, বৃষ্টি হয়। আর এই গরমে মানুষ সুন্দর সমুদ্র সৈকতে যায় অথবা উপত্যকায় ছুটি কাটাতে যায়। আচ্ছা, কে কে সাড়া দিছেন? ফোটে, ফোটে এটার মূল অর্থ কি? ও, ফুল ফোটা। ফুল ফোটা, কসি ফিদা। তো এর মূল মূল অর্থ হচ্ছে ফিদা। ওখানে মেবি লেখা ছিল ফিমনিদা, ফিমনিদা। তাহলে এই বিয়োগ নিদাটা বাদ দেন, থাকে কি ফি, আর এটার সাথে দা যুক্ত হবে, ফিদা মানে ফোটা। এটাই তো জিজ্ঞেস করছেন মনে হয়। হ্যাঁ, এই যে ফিমনিদা লেখা ছিল। ভোথং সাধারণত, বুথ না, আমিনা আক্তার, ঠিক আছে? এটা হচ্ছে ভোথং, আপনি স্পেলিং ভুল করছেন। হ্যাঁ, ভোথং, এটার অর্থ সাধারণত। আসেন আসেন আসেন, ওকে। তথ্য সংস্কৃতির ব্ল্যাঙ্ক শিট, খালি শিট গ্রুপে দেওয়া হয়েছে। না পাইলে হারুন আর রশিদ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবে। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছেন। দেখেন, অনেক পড়া, অনেক ইনফরমেশন, তো সব তো একবারে মাথায় থাকবে না, ধীরে ধীরে মাথায় সেট হবে। আর সবসময় বাংলাটা, বাংলা এখানে আপনার কি তথ্যটা দিছে, বাংলাটা মাথায় নেবেন, দেখবেন বাকিগুলো ধীরে ধীরে মাথায় গেঁথে যাচ্ছে। এরপর দেখেন খাউল, শরৎ, খুওয়াল, খুওয়াল এ 9 মাস থেকে, শিবিরুয়াল 11 মাস, শিবিরুয়াল এ নুন 11 মাসে, 9 মাস থেকে 11 মাসে, খুওয়াল 9 মাস এ 6 সমানি থেকে, শিবিরুয়া রেনুন, শিবিরুয়াল মানে 11 মাস, আর এই যে এনুন আছে, তো দুইটা মিলে উচ্চারণ হবে শিবিরুয়া রেনুন, 11 মাসে। তাহলে শরৎ হচ্ছে 9 থেকে 11 মাসে, মাক্কো পরিষ্কার এবং, শিওয়ানহান শীতল, নালশিগা আবহাওয়া, ইয়া জিমনিদা বজায় থাকে। শরৎ হচ্ছে 9 থেকে 11 মাসে, তখন আবহাওয়া থাকে পরিষ্কার এবং শীতল, মানে অনেক বেশি ঠান্ডাও না, অনেক বেশি গরমও না, নাতিশীতোষ্ণ বলা যায়। হ্যাঁ,
তারপরে দেখেন হিয়ং হিয়ং স্যাকস্যাকুরো, হিয়ং হিয়ং স্যাকস্যাকুরো বিভিন্ন রঙের খুবকে সুন্দর। মূলধন রঙিন ধানফুঙুল, শরৎকালের পাতা। ভোগী উইহে দেখার জন্য, সানুরো পাহাড়ে, ইয় হ্যাঙ্গুল ভ্রমণে, তনানুন যাওয়া, সারামদুরি মানুষজন, মানসুমনিদা বেশি। এই শরৎকালে বিভিন্ন রঙের রঙিন পাতা পাহাড়ে ফোটে, মানে পাহাড়ে গাছের রঙিন পাতা আসে, সেই পাতা দেখতে মানুষ পাহাড়ে যায়, পাহাড়ে ভ্রমণে যায়। নালশিগা আবহাওয়া জোয়া ভালো হওয়ায়, হাক্কিও স্কুলে, উন্দং হয়ে খেলাধুলার অনুষ্ঠান, না না মানি বা, সুগসে উৎসব, ধুঙ্গোয়া ইত্যাদির খাতুন মতো। ঝুঙিও হান গুরুত্বপূর্ণ, হ্যাংসাগা অনুষ্ঠান মানি বেশি, ইয়ল্লিমনিদা অনুষ্ঠিত হয়। তো দেখেন, প্রথমে আমরা দেখলাম যে শরৎকালে আবহাওয়া পরিষ্কার এবং শীতল হয়, আর রঙিন পাতা দেখার জন্য মানুষজন কোথায় যায় শরৎকালে? রঙিন শরৎকালের পাতা দেখার জন্য মানুষ পাহাড়ে যায়। আবহাওয়া ভালো হওয়ায় খেলাধুলার অনুষ্ঠান এবং উৎসব ইত্যাদি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বেশি হয়। আবহাওয়া যেহেতু ভালো, আবহাওয়া ভালো হওয়ায় অনুষ্ঠান বেশি হয়। এই যে এইটুকু মনে রাখেন যে অনুষ্ঠান বেশি হয়। কোন কালে অনুষ্ঠান বেশি হয়? শরৎকালে। কেন? কারণ তখন আবহাওয়া ভালো থাকে, এই জন্য অনুষ্ঠান বেশি হয়। আমরা এরপর চলে যাচ্ছি খিয়উল হচ্ছে শীত। সেবি ওয়াল 12 মাস, এস থেকে ই ওয়ারুন 2 মাস, 12 মাস থেকে 2 মাস মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, 12 মাস থেকে 2 মাস। ইয়ং হাং শূন্যের নিচে তাপমাত্রা, ইয়ং হা মানে শূন্যের নিচে। শিব্দ কাজী 10 ডিগ্রি পর্যন্ত। নেরিওগাল নেমে যাওয়ার। ঝংদরো মাত্রায়। মেউ খুব। সুবগো ঠান্ডা। তাহলে শীতকাল হচ্ছে 12 থেকে 2 মাস, শূন্যের নিচে তাপমাত্রা থাকে, 10 ডিগ্রি পর্যন্ত নেমে যায়, খুবই ঠান্ডা হয়। খাংমুড়ি নদীর পানি, খাং বা গাং মানে নদী, মূল মানে পানি, নদীর পানি অলগিদো জমেও হামনিদা যায়, এবং এত ঠান্ডা পড়ে যে নদীর পানি কি হয়? জমে যায়। নফুন উঁচু জিদে নুন এলাকায় নুনি তুষার মানি বেশি, নেরিও নামায়। উঁচু এলাকায় তুষার বেশি নামে, মানে তুষার বেশি পড়ে। সুখী স্কি না বা সুখেইথু স্কেটিং বোর্ড, সুখেইথু বধু স্কেটিং বোর্ড, ধুং ইত্যাদি। খিওল শীতের সফুসুরুল মানে স্পোর্টস বা খেলা। জুলগি নুন উপভোগ করার। সারামদুরি মানুষজন, মানসুমনিদা বেশি হয়। উঁচু এলাকায় তুষার পড়ে, তুষার পড়লে তখন সেখানে যে স্কি অথবা স্কেটিং, এই স্কি এবং স্কেটিং এগুলো উপভোগ করার মানুষ বেশি হয়। তার মানে মানুষজন বাইরে যায় এই স্কি এবং স্কেটিং খেলে। স্কি বা স্কেটিং বোর্ড ইত্যাদি শীতের খেলা উপভোগ করার মানুষজন বেশি হয়, বা উপভোগ করে, ওইটুকু মনে রাখলেই হয়। এরপরে এটাই দেখেন সামিরুন মানে 3 দিন, সুবগো ঠান্ডা। সামিরুন 3 দিন, সুবগো ঠান্ডা। সাইরুন 4 দিন, তাত্তুথান উষ্ণ। 3 দিন ঠান্ডা, 4 দিন উষ্ণ। এরপর লেখা আছে সামহান সাওন, ওই 3 দিন ঠান্ডা 4 দিন উষ্ণ। এরকম যদি হয় অনেক সময় যে একটা সপ্তাহে 7 দিন, 3 দিন ঠান্ডা থাকে, 4 দিন একটু উষ্ণ থাকে, তখন সেই সময়টাকে একত্রে শর্ট করে এইভাবে বলে সামহান সাওন। এটারও অর্থ 3 দিন ঠান্ডা 4 দিন উষ্ণ, মানে এই পুরোটা না বলে শর্ট করে শুধু ওইটুকু বলে, ওইটুকুরও অর্থ হচ্ছে 3 দিন ঠান্ডা 4 দিন উষ্ণ। হিয়ন সাঙ্গি অবস্থার। নাথা নাগি দো প্রকাশ্য হামনিদা হয়।
তো ঠান্ডার সময় অনেক সময় 3 দিন ঠান্ডা 4 দিন উষ্ণ থাকে, এই অবস্থাটারও প্রকাশ হয়। তো শীতকালের ইনফরমেশন এইটুকু মনে রাখবো, 12 থেকে 2 মাস শীতকাল, প্রচুর ঠান্ডা হয়, নদীর পানি জমে যায়, স্কি বা স্কেটিং বোটের মতো শীতের খেলা মানুষজন উপভোগ করে। এটা হচ্ছে শীতকালের বিশেষত্ব। হানগুক কোরিয়ার সারামদরুন মানুষজন নম খুব ধউন গরম ইয়রুম গ্রীষ্ম ইনা ইনা মানে বা নমু খুব সুন ঠান্ডা খিয়উল শীতের বোদা চে শিওয়ান হাগো শীতল এবং খিয়ংসিগা দৃশ্য আরামদায়ন সুন্দর ভোম গোয়া বসন্ত এবং ভোম মানে বসন্ত, গোয়া মানে এবং, খাউরুল শরৎ, জোয়া হামনিদা পছন্দ করে। কোরিয়ার মানুষজন খুব বেশি গরম বা খুব ঠান্ডা এগুলো পছন্দ করে না, তার চেয়ে শীতল এবং দৃশ্য সুন্দর বসন্ত আর শরৎ পছন্দ করে। সহজ কথা, তারা গ্রীষ্ম আর শীত পছন্দ করে না, বসন্ত এবং শরৎ পছন্দ করে। এইটি এখানে বলছে, এটাকে আমরা মনে রাখবো। কোরিয়ার মানুষজন বসন্ত এবং শরৎ পছন্দ করে, এইটুকু মনে রাখলেই হবে। পুরোনা কিন্তু ইউজমন ইদানিং ইসাং অধিক ক্ষীয়নুরোধ তাপমাত্রায় ভোম গোয়া বসন্ত এবং খাওরি শরৎ চালবাজিন ছোট হচ্ছে খৎখাত দাগো মনে হয়। কিন্তু এই যে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে শরৎ এবং বসন্ত এই দুইটা ঋতু ছোট হয়ে আসতেছে, তারা মনে করতেছে। মানুন বেশি সারামদুরি মানুষজন ইয়াগি হামনিদা আলোচনা করে, এবং এইটা নিয়ে মানুষজন অনেক বেশি আলোচনা করে যে ইদানিং বসন্ত এবং শরৎ ছোট হয়ে যাচ্ছে। এই ছিল আমাদের আজকের পড়া। এখানে মোটামুটি ভালোই ইনফরমেশন আছে, যেগুলো আপনার জানতে হবে, পড়তে হবে, কষ্ট করে একটু পড়েন। হ্যাঁ, কার কোনো প্রশ্ন থাকলে বলেন। জি, রানা সরকার, ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, নতুনরা বুঝতে পারছেন বলেন। তো তাহলে সবাই ভালো থাকেন, যেহেতু সবাই চুপচাপ আছেন আশা করি আপনাদের প্রশ্ন নাই। সবাই ভালো থাকেন, আগামী ক্লাসে দেখা হচ্ছে। আগামীকাল আপনাদের ক্লাস আছে। হ্যাঁ জি, নাজমুল ভালো আছি, নাজমুল শি, আগামীকাল ক্লাস নিব, আগামীকাল। হ্যাঁ, আগামীকাল ক্লাস হবে। হ্যাঁ, সবাই কালকে ক্লাস জয়েন করবেন, যা পড়া দিছি এগুলো বাসায় পড়বেন। আর হচ্ছে শব্দার্থ পড়তে থাকেন, 10 অধ্যায় পর্যন্ত শেষ হইলে আমরা 10 অধ্যায়ের আবার এক্সাম নিব, শব্দার্থের এক্সাম। এরপর 10 অধ্যায় শেষ হলে প্রশ্ন সমাধান করব। তারপর আবার হচ্ছে প্রশ্ন সমাধান করা হলে এরপর আবার প্রশ্ন সমাধানের উপর মডেল টেস্ট সমাধান করব। আর টপিকের খরচ কেমন? টপিক অন, ক্লাস শেষ, এখন আপনাদের কারো প্রশ্ন থাকলে সেইগুলো নিয়ে হাবিজাবি কথা বলবো। তো সুতরাং যাদের তারা আছে লিভ নিতে পারেন। টপিক অনে হচ্ছে 3500 টাকা, আর টপিক টুতে হচ্ছে 4500 টাকা। এটা হচ্ছে খরচ। পড়া তো মনে থাকে না, ধীরে ধীরে মনে থাকবে। হ্যাঁ, ধীরে ধীরে মনে থাকবে। জান্নাতিন, যত বেশি পড়তে পারেন তত ভালো। আর টপিকের রেজিস্ট্রেশন 28 তারিখ থেকে শুরু হবে।
জি, ওয়ালাইকুম আসসালাম নাজমুল শি। আপনাদের গ্রুপের মেসেজ অপশন অফ করে রাখছি, কারণ অপ্রয়োজনীয় কথা হয়, এই জন্য অফ করে রাখছি। পরবর্তীতে আবার খুলে দিব সময় করে আমি। তো বাসায় পড়াশোনা করেন, মেসেজ চালাচালি করে লাভ নেই। আল্লাহ হাফেজ, আগামীকাল দেখা হচ্ছে।